বাসা বাড়িতে মাত্র 50 থেকে 70, আপনি প্রতিদিন 2 টাকা, ডেলি 60 টাকা। আমি কানাডা থেকে রিসেন্টলি এসেছি, আমি যে বাসায় থাকতাম বাসার ময়লাগুলো ওইখানে আমাদেরকে সব, ইভেন এখানে যাদেরকে আপনারা কোটিপতি চিনেন, যারা এখানে কয়েকশো কোটি টাকার মালিক, তারা নিজেরও বাসা থেকে ময়লা টয়লা এগুলো নিয়ে বাইরে এসে ফেলতে হচ্ছে, কারণ ওখানে চাকরই নেই। ওখানে একটা চাকরের দাম হচ্ছে 5 লাখ টাকা বাংলাদেশি টাকা। কাজে চাকর কোত্থেকে রাখবে? কাজে আপনি নিজের ময়লা নিজে ডাস্টবিনে এসে ফেলতে হচ্ছে, ওই ডাস্টবিন থেকে সিটি কর্পোরেশন নিয়ে যাচ্ছে। কাজে ওই কাজ করার জন্য আপনার ব্যয় করতে হচ্ছে মাসে 60 টাকা, 60 টাকা, 2 টাকা করে পার ডে। আমি আমার শহরকে যদি সুন্দর রাখার জন্য, নিজের ঘরকে সুন্দর রাখার জন্য 60 টাকাও যদি খরচ করতে না পারি, আমি ধরেন এখন ডিশ দেখার জন্য 400 টাকা খরচ করছি, আমি এখন একটা চ্যানেল দেখার জন্য 400 টাকা খরচ করছি। আমি 60 টাকা যদি আমার নিজের ময়লাগুলো, আমি একটা কাজের মেয়ে রাখতে হইলে 2000 টাকা লাগবে, যে মেয়েটা ধরেন ময়লাগুলো ফেলবে নিচে এসে, তো 60 টাকা দিয়ে ধরেন আপনার এই যে সার্ভিসটা দিচ্ছে, এটা তো আমাদের স্বাগত জানানো উচিত ছিল, আর যে ভাই আপনারা একটা মহৎ কাজ করছেন, 60 টাকা দিয়ে আমাদের ময়লাগুলো নিয়ে যাচ্ছেন। আমি যাচ্ছি যে নিয়মটা হয়েছে কিনা, এই নিয়মটা আগে ছিল কিনা, এখন হয়েছে কিনা, দ্যাট ইজ ভেরি ইম্পর্টেন্ট। 60 টাকা দিয়ে তারা তাদের সার্ভিস পাকে, আমি চাই না কি 100 টাকা দিক, 100 টাকাও যদি কেউ সেখানে আপনাদের তাকে ক্লেম করে, তাকে আমরা শাস্তির আওতায় আনবো। যেটা বলা হয়েছে 50 থেকে 70 টাকা, আমি 60 টাকাই ধরছি, ওই 60 টাকা আপনারা দিবেন, এর চেয়ে 1 টাকাও বেশি দেওয়ার কোনো সুযোগ নেই। আর কমার্শিয়াল এরিয়াতে ওটা 100 থেকে 200 স্কোয়ার ফিট সম্ভবত 100 টাকার বলা হয়েছে, 100 থেকে 200 টাকা, সেটা কমার্শিয়াল এরিয়াতে তারা সেভাবে দিচ্ছে, সেটা যেটা রুলস যেটা বলা হয়েছে, এর বেশি দেওয়ার কোনো সুযোগ নেই। কেউ যদি বেশি চায় আমাদেরকে লিখিত জানালে তার বিরুদ্ধে আমরা ব্যবস্থা নিব।